চালটি বরং চাল ছাড়া কিছু না রেখাই করে পারছেন। মিড ডে মিলে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ তো ছিলই, এবার মালদায় মুখ্যমন্ত্রীর সভায় দেওয়া হলো অত্যন্ত নিম্নমানের খাবার। দেওয়ার কথা ছিল ডিম ভাত, কিন্তু বালাই নেই ডিমের, এমনকি চালও অর্ধসিদ্ধ। না আছে তেল, না আছে হলুদ। এক কথায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে তৈরি করা খাবার মুখে তোলার অযোগ্য। খেতে না পেরে ফেলে দিলেন অনেকেই, ইতিমধ্যেই তা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ব্লক প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ দলীয় কর্মীরা। অভিযোগ উঠতেই ব্লক সভাপতি সাফাই, একসঙ্গে 16 গাড়ি খাবার তৈরির বরাত দেওয়া হয়েছিল এক সংস্থাকে। কোনো কারণে হয়তো সমস্যা হয়েছে, পুনরায় খাবার তৈরির কথা বলা হয়েছে। কারণ একসঙ্গে তো 16টা গাড়ি এসছে, আর এসএসজি গ্রুপকে দেওয়া হয়েছে, এসএসজি গ্রুপ রান্না করে দিয়েছে। এবার দুর্ভাগ্যবশত ওদের হয়তো ভাগে ওটা পড়েছে। যাই হোক, আমরা তো বলেছি যে জনপ্রতিনিধির চেয়ে সরকারি আধিকারিকরা বেশি দুর্নীতিপরায়ণ, তাদের সহযোগিতাতেই চলে দুর্নীতি, চলছে কাটমানির খেলা। আর সরকারি আধিকারিকরা দুর্নীতিপরায়ণ বলেই জনপ্রতিনিধিরাও দুর্নীতি করতে বাধ্য হচ্ছেন। কটাক্ষের পাশাপাশি স্বাস্থ্যকর খাবার প্রদানের দাবিতে সরব বিজেপি। বলে আসছি, এই সরকারের জনপ্রতিনিধির চেয়ে আধিকারিক যারা, তারা বেশি দুর্নীতিপরায়ণ। তাদের সহযোগিতাতে সমস্ত দুর্নীতি কাটমানিটা হয়, এবং সম্পূর্ণ জনপ্রতিনিধিকে বাদ দিয়ে আধিকারিকরা এই কাটমানিতে যুক্ত সরাসরি। কারণ এটা সরকারি প্রোগ্রাম, এখানে কোনো জনপ্রতিনিধির ভূমিকা নাই। আমরা বরাবর বলছি, এই সরকারের আধিকারিকরা দুর্নীতিপরায়ণ বলেই জনপ্রতিনিধিরা দুর্নীতিপরায়ণ হতে বাধ্য হচ্ছে। মঙ্গলবার দুপুরে মালদা জেলার ক্রীড়া সংস্থার ময়দানে মুখ্যমন্ত্রীর সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকেই আসতে শুরু করেন দলীয় কর্মীরা। তাদের উদ্দেশ্যে তৈরি করা খাবারেও দুর্নীতি। অথচ 21শে জুলাই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতা কর্মী ও সমর্থকদের জন্য ঢালাও ডিম ভাতের ব্যবস্থা করা হয় ধর্মতলায়। সেখানে তো এই নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ ওঠে না, তবে কি জেলা স্তরেই ছড়িয়ে দুর্নীতি শিকড়? অভিষেক সাহা ও সমক লাহিড়ীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।